লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু গম্বুজ বানাইছে, শুধু মিনারা বানাইছে। আচ্ছা, নিজেদের দেওয়া টাকা দিয়া ইট পাথর দিয়া গম্বুজ বানাইছে আর মিনারা বানাইছে। এখানে একটা মাটি দিয়ে একটা ল্যাপ দিছে, এখানে একটা টাইলস দিয়া দিছে, এখানে একটা ফুল দিয়ে দিছে। বলো তো দেখি বন্ধু, এটা তোমারে কি দিতে পারবে? সবাই বলেন, আবার বলো, এটা তোমাকে কি দিতে পারবে? অথচ তোমার নবী আর আমার নবী বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ ইজতামাল ইনসু ওয়াল জিন্নু ফি ওয়াদিন, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো আর মানুষগুলো যদি এক মাঠে জমা হয়, সকলে যদি লাউ আরাদু, সকলে মিলে আইয়ান ফাউকা, তোমার কোনো উপকার করতে চায়, তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লাক, যেটা রব লিখে রেখেছেন সেটা ছাড়া। সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার উপকার করার কোনো সুযোগ নাই, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার ক্ষতি করার কোনো সুযোগ নাই। আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা ছাড়া কিছু হবে না। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এই জটওয়ালা তোমার কি করবে, ফটওয়ালা তোমার কি করবে, মা পাগলিনী তোমার কি করবে? এরে পাগলিনী আবার মা হয় কেমনে রে? এরে পাগলের কবর আবার রওজা শরীফ হয় কেমনে রে? হ্যাঁ, এরে পাগলের এত মাথা খারাপ হলো কেন রে? বলেন না। এই জন্য দোস্ত, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচাও দোস্ত, ইমান বাঁচাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার ব্যাপারে সাংবাদিকদের সামনে, মৌলানা আপনি নিচে বসছেন কেন? চশমাওয়ালা কি না মৌলানার নাম কি? মৌলানা ইব্রাহিম, এখানে আসে, এখানে আসে। আমাদের তো মানুষ বানানো দরকার। আমরা কতবার আসবো এখানে? আমরা কি প্রতিদিন আসতে পারবো? কি জানি কি প্রসঙ্গ বলছিলাম? সাংবাদিকরা ওকে জিজ্ঞেস করে, তোমরা যে মোশতাক মেম সাহেবের বিরুদ্ধে লাগছো, উনি কে? উনি তো হেদায়েতের উপরে নাই। কেন? উনি তো দোয়া করে প্রত্যেকদিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, কি বলছে বলেন? আরে মিছিলের মধ্যে সাংবাদিকের প্রশ্নের জবাবে উনি বলছেন উনি তো গুমরা। কেন? উনি তো প্রত্যেকদিন দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরাও মানুষ, এরাও কি? এজন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি। আরো আসে আল্লাহ কবুল। আব্বা আম্মা আসেনি? আল্লাহ, আব্বু জান্নাতে চলে গেছে, আম্মা আছে না? কয় ভাই পড়ে? আরেক ভাই কই পড়াশোনা করে? আল্লাহ মৌলানাকে কবুল করে। অনেক সুন্দর বয়ান করেছে সে। দেশে যখনই আসবে আপনারা ইস্তেমাল করবেন, আর যেন আবার বিদেশে থাইকা না যায়। দোয়া করেন যেন বিদেশে থাইকা না যায়, পরে যেন দেশে চলে আসে। জি কর না খাও, এর মধ্যে কত বড় একমত আছে। পরে দেশে চলে আসতে, দেশের মানুষ এই দেশের খেদমত করতে হবে। এজন্য ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। এক জাররা শিরিক থেকে নিজের জিন্দেগিকে বাঁচান। আল্লাহ নবী একবার এলান করলেন, ও আমার সাহাবীরা, শিরিক এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এটা পিপিলিকার পায়ের আওয়াজের থেকে সূক্ষ্ম। কাদাবিবিন নামাল, পিপিলিকার পায়ের আওয়াজ যেরকম আওয়াজ, পিপিলিকার আওয়াজ যেরকম গোপন। পিপিলিকা চলে যে পায়ের আওয়াজ শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আল্লাহ রাসূল বলেন, শিরিক থেকে তোমরা এভাবে বাঁচো। শিরিক এত সূক্ষ্ম, এটা পিপিলিকার পায়ের আওয়াজের থেকেও সূক্ষ্ম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি এত সূক্ষ্ম, এটা থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ নবী জবাবে বললেন, তোমরা প্রতিদিন এভাবে বললে থাকবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিন আন উশরিকা বিকা শাইআ, মিন আন উশরিকা বিকা শাইআ। আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। বলেন সবাই, বলেন সবাই, বলেন এক যাররা শিরিক থেকে বাঁচান, এক যাররা। আল্লাহ এক যাররা শিরিক থেকে বাঁচান। হ্যাঁ, এক যাররা শিরিক থেকে রব যেন আমাকে বাঁচান, এক যাররা কুফরি থেকে রব যেন বাঁচান। এক যাররা শিরিক নিয়ে কবরে গেলে আর জান্নাত হবে না। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য তা'বুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা তুশরিকু বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ শিরিক থেকে বাঁচান, সকলে বলেন আল্লাহ শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া আর কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কি জিন্দা পীরেও কিছু পারে না, মুর্দা পীরেও কিছু পারে না, পৃথিবীর কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। আল্লাহ ছাড়া হায়াতের মালিক আর কেউ নাই। আল্লাহ ছাড়া ইজ্জতের মালিক আর কেউ নাই। আল্লাহ ছাড়া দৌলতের মালিক আর কেউ নাই। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের দিকে একটু তাকান, দিলের দিকে একটু তাকান। লা দিয়ে সমস্ত কিছুকে নফি করে দেন, সমস্ত কিছুকে বাদ দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক, একটুখানি ভাবো তো দেখি, শিরিকের এক যাররা, শিরিকের এক যাররা। শিরিক নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। বলো শিরিক নিয়ে কবরে গেলে কি? কুফরি নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। কাফেরদেরকে মুহাব্বত করা এটাও কুফরি, কাফেরদেরকে মুহাব্বত করা এটাও কুফরি। যে জানোয়ারগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে, বাংলাদেশে তাইকা যে মুসলমান নামদারিগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে, ইসরায়েলের পক্ষে সমর্থন করার সঙ্গে সঙ্গে ঈমান গেল। আল ওয়ালা ওয়াল বারা, বলেন আল ওয়ালা ওয়াল বারা। মুহাব্বত আল্লাহর জন্য আর দুশমনিও আল্লাহর জন্য। আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসবো, আল্লাহ যাকে দুশমনি রাখতে বলেছেন তার সাথে দুশমনি রাখবো। কোনো ইসরায়েলের সাথে, ইসরায়েলের মানুষের সাথে, ইসরায়েলের সাথে কোনো মুসলমান সমর্থন করতে পারে না। কারণ ইসরায়েলের সাথে কোনো মুসলমান কি করতে পারে না? সমর্থন করতে পারে না। কোনো মুসলমান ইসরায়েল সফর করতে পারে না। ও ইসরায়েলি পুলিশ বড় হেল্পফুল। হ্যাঁ, কপালে চুমু দিতেছে তো ঠিকই তো আছে। হ্যাঁ, দাজ্জালদের পরিণতি কিন্তু দালালদের পরিণতি ভালো হয় না। বলেন দালালদের পরিণতি কি হয় না? দালালদের পরিণতি কি হয় না? গসিটি বেগমদের পরিণতি ভালো হয় না। কি ভাই, 16 বছরে যারা দালালি করছে তাদের পরিণতি কিন্তু এখন দেখছে পৃথিবী। বাস্তব না বাস্তব? বলে সামনেও যেন কেউ আর এ দেশের মাটিতে থাইকা বিদেশিদের দালালি না করে। কি বলছি বলেন? এজন্য শিরিক থেকে বাঁচো বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। কেমনে ইহুদিদের পক্ষে দালালি করে, কেমনে ইসরায়েলের পক্ষে কথা বলে, কেমনে এত সত্য কথাগুলোকে এভাবে মানুষ মিথ্যা বলে। কিভাবে বলে রে? কেন বললা রে বন্ধু, কেন বললা রে বন্ধু? কয়দিন কামাইবা দুনিয়াটা, কয়দিন কামাইবা? কিভাবে? ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা, আমার আয়াতগুলোকে অল্প দামে বিক্রি করে দিও না। এরা কি বলে জানেন? আমরা তো অল্প দামে বেচি না, বেশি দামে বেচি। আমরা তো টাকায় বেচি না, ডলারে বেচি। আসলে মূলত থামানান কালিলা মানে দুনিয়া, দুনিয়া দিয়ে আখিরাত বিক্রি করে দিও না। বলেন না, বলেন না, বলেন না। দুনিয়া দিয়ে কি? এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার।
এটা সবচেয়ে নিকৃষ্ট কি? কাফেরের চেয়ে নিকৃষ্ট জানোয়ার আর কেউ? ঈমান চাইতে কিন্তু বেশি কিছু লাগে না, ঈমান যাইতে কিন্তু কি লাগে না, আসতে কিন্তু সব লাগে, যাইতে কিন্তু একটা হলে হয়ে যায়। ঈমান কাকে বলে? তাসদীকু মা জা বিহিন নবী, রাসূল যা যা নিয়ে আসছে সবগুলোকে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। কুফরি কাকে বলে? ইনকারু জুজইম মা জা বিহিন নবী, রাসূল যা নিয়ে আসছেন একটা জুজকে অস্বীকার করলে কাফের হয়।